Hi, this is Torikul Islam on second in front of you. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চমৎকার আরও একটি লেসন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি এই লেসনটি সম্পূর্ণ আপনি দেখলে স্পোকেন ইংলিশে অনেক অনেক কিছু শিখতে চলেছেন এবং এই একটা রুলস থেকে আপনি শত শত সেন্টেন্স মেকিং করতে পারবেন খুবই সহজে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্টেড। সততার চাদরে আবদ্ধ তরিকুল ইংলিশ একাডেমি। আম স্কার্ট অফ অর্থ হচ্ছে ভয় লাগে, ঠিক আছে। আম স্কার্ট অফ অর্থ হচ্ছে ভয় লাগে। আম স্কার্ট অফ স্পিকিং ইংলিশ, আমার ইংলিশে কথা বলতে ভয় লাগে। এখানে আপনার অনেকগুলো প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে আম স্কার্ট, এই স্কার্টটা কি? স্কার্ট অর্থ হচ্ছে ভয় লাগে। আম স্কার্ট, ঠিক আছে। একবারে আম স্কার্ট অফ, অফ হচ্ছে একটা প্রিপোজিশন, আর আপনারা সবাই জানেন প্রিপোজিশনের পরে আপনার ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়, এই জন্য স্পিকিং হয়েছে। হ্যাঁ, আম স্কার্ট অফ স্পিকিং ইংলিশ, আমার ইংলিশে কথা বলতে ভয় লাগে। এখন রুলসটা এরকমের হয়েছে, তাই আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই রুলসটা ফলো করে এই সেন্টেন্সগুলো মেক করতে হবে এবং স্পোকেন ইংলিশে এগুলোই ব্যবহার করতে হবে। আপনি এভাবেই বলতে পারেন, আমার ইংলিশ কথা বলতে ভয় লাগে। আম স্কার্ড অফ স্পিকিং ইংলিশ। ক্লিয়ার? তাহলে দেখুন, আম স্কার্ড অফ টকিং টু ইউ, আমার তোমার সাথে কথা বলতে ভয় লাগে। একদম সহজ কথা ভাই, এখানে এই পেঁচাপেচির কিছু নাই। হ্যাঁ, এই রুলসটা ফলো করেই আপনার এই কথাগুলো বলতে হবে। আম স্কার্ড অফ টকিং টু ইউ, আমার তোমার সাথে কথা বলতে ভয় লাগে। তারপর রয়েছে আম স্কার্ট অফ স্লিপিং অ্যালোন, আমার একা ঘুমাতে ভয় লাগে। আম স্কার্ট অফ স্লিপিং অ্যালোন, আমার একা ঘুমাতে ভয় লাগে। আম স্কার্ট অফ গোয়িং, আমার যেতে ভয় লাগে। আম স্কার্ট অফ গোয়িং, আমার যেতে ভয় লাগে। আমি আগেই বলছি প্রিপোজিশনের পূর্বে প্রিপোজিশনের পরে যে ভার্বটা আসবে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। হ্যাঁ, ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। আম স্কার্ট অফ কামিং, আমার আসতে ভয় লাগে। আম স্কার্ট অফ কামিং টু ইয়োর হাউস, আমার তোমার বাসায় আসতে ভয় লাগে। এভাবে বলা যেতে পারে। আপনি চাইলে এই সেন্টেন্সটা আরও লং করতে পারবেন। জাস্ট আমি আপনাকে প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি যে এই প্যাটার্নটা ইউজ করে আপনি এই সেন্টেন্সগুলোই মেক করতে পারবেন। আম স্কার্ট অফ ড্রাইভিং, আমার গাড়ি চালাতে ভয় লাগে। আম স্কার্ট অফ ড্রাইভিং, আমার গাড়ি চালাতে ভয় লাগে। আম স্কার্ট অফ প্লেয়িং ফুটবল, আমার ফুটবল খেলতে ভয় লাগে। আম স্কার্ট অফ প্লেয়িং ফুটবল, আমার ফুটবল খেলতে ভয় লাগে। আম স্কার্ট অফ ম্যারিং, আমার বিয়ে করতে ভয় লাগে। আপনি চাইলে এভাবে করতে পারেন, সমস্যা নেই। আম স্কার্ট অফ হরর মুভিস, আম স্কার্ট অফ হরর মুভিস, আমার হরর মুভি দেখতে ভয় লাগে। হরর মুভি বলতে যে ভয়ের যে মুভিগুলো থাকে না, এগুলো। আম স্কার্ট অফ হরর মুভিস, আমার হরর মুভি দেখতে ভয় লাগে অথবা ভয় পাই, এরকম। আম স্কার্ট অফ স্টাডি, আম স্কার্ট, আমি পড়ালেখা করতে ভয় পাই। আম স্কার্ট অফ স্টাডি, আমি ভয় পাই বা ভয় লাগে, এরকম একই কথা। আম ফান্ড অফ, ফান্ড অফ অর্থ ভালো লাগা অর্থ প্রকাশ করেছে, ভালো লাগা বা পছন্দ করা অর্থে। আম ফান্ড অফ স্পিকিং ইংলিশ, আমার ইংরেজি বলতে ভালো লাগে। আম ফান্ড অফ স্পিকিং ইংলিশ, আমার ইংরেজি বলতে ভালো লাগে। আম ফান্ড অফ স্লিপিং অ্যালোন, আমার একা ঘুমাতে ভালো লাগে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ক্লাসটি আপনাদের জন্য অনেক অনেক বেশি মজাদার হবে, কারণ এই ক্লাসের ব্যবহারগুলো অত্যন্ত চমৎকার। আপনারা এই ব্যবহারগুলো করে কিন্তু ইংলিশে থাউজেন্ড অফ সেন্টেন্স মেকিং করে স্পোকেনে ব্যবহার করতে পারবেন অনায়াসেই, এবং আপনারা যে কোনো জায়গায় এই ব্যবহারগুলো কিন্তু আপনি করতে পারবেন। অনেক ভালো লাগার একটি ক্লাস। আম ফান্ড অফ স্লিপিং অ্যালোন, আমার একা ঘুমাতে ভয় লাগে। আম ফান্ড অফ ওয়ার্কিং, আমার কাজ করতে ভালো লাগে। আম ফান্ড অফ ওয়ার্কিং, কারো কাজ করতে ভালো লাগে না নিশ্চয়ই, তবে হ্যাঁ, ভালো লাগার কাজ হলে অবশ্যই সেটি করতে ভালো লাগে। আম ফান্ড অফ ওয়ার্কিং, আমার কাজ করতে, হ্যাঁ, এখানে একটা ব্যাপার হয়েছে, এখানে আমার বানানটা ভুল হয়েছে, রাইট? হ্যাঁ, এবার মনে হয় ঠিক আছে। আচ্ছা, এখানে আম ফান্ড অফ ওয়ার্কিং, আমার কাজ করতে ভালো লাগে। আম ফান্ড অফ ওয়াচিং দ্য মুভি, আমার, এখানে আবারও ভুল হচ্ছে।
আম ফান্ড অফ ওয়াচিং দ্য মুভি, আমার ছবি দেখতে ভালো লাগে। মুভি বলতে যে টেলিভিশনে যে ছবিগুলো আমরা দেখি, বা মুভি তো বোঝেনি আপনারা, হ্যাঁ এগুলোই। আম ফান্ড অফ ওয়াচিং দ্য মুভি, আমার ছবিটি বা ছবি দেখতে ভালো লাগে। আম ফান্ড অফ রিডিং, আমার পড়তে ভালো লাগে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে আরও অনেকগুলো প্যাটার্ন ফলো করে আপনাকে কিন্তু আরও 3-4টা প্যাটার্ন ফলো করে কিন্তু আরও সেন্টেন্স মেকিং করে দেখাতে পারতাম, কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে আপনি শেখেন। আর শেখার যে প্রসেসটা, এটি আমি খুব ভালো করে জানি যে একটি স্টুডেন্ট কোন জায়গা থেকে তার পড়াটা বন্ধ করে দেয়, কোন জায়গা থেকে সে নিজেকে স্টপ করে ফেলে, এটা আমি খুব ভালো করে জানি। তো আপনাকে এই প্রসেসগুলোকে কোন প্রসেস ফলো করে আপনি এগিয়ে যেতে পারেন আমি সেটা জানি দেখে কিন্তু আমি আপনাকে এমন একটা প্রসেসের ভিতরে রাখতে চাই যে প্রসেসটায় আপনি অন্তত ইংলিশটা বলা শিখতে পারেন, কারণ এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য বলছি কারণ ইংলিশ একটা ইজি ল্যাঙ্গুয়েজ, বাট আমরা এটি ভয় পেয়ে গিয়ে আমরা কিন্তু এখানে ফেইল হই। অতএব আপনি স্লো গতিতে এগোন, কিন্তু আপনি মনে রাখবেন নির্দিষ্ট সময় শিডিউল করে নেবেন। আপনি যা করেন সারাদিনে কোনো সমস্যা নেই, কিন্তু নির্দিষ্ট সময় শিডিউল করে নেবেন এবং সেই সময়ের ভিতরে আপনি আপনার পড়াটা শেষ করবেন। 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা, যে সময়টা আপনি বাজেট করে রাখবেন ঠিক ওই সময়টা শুধু ওই স্টাডিটার পরেই ফোকাস করবেন। তো আমি চাই আপনি এই 2টা প্যাটার্ন ফলো করে আজকের এই প্র্যাকটিসগুলো করে নেবেন। আগামীকালকে আবার নতুন একটা টার্গেট থাকবে যে আমার আগামীকালকে আমি এটা 1-2বার রিভিশন দিয়ে যাবো, বাট এটার পরে আমি অতটা বেশি ফোকাস করব না, আমি অন্য আরেকটা পড়ার ফোকাস করবো। কিন্তু এটি প্রতিদিন 1-2বার চোখ বুলিয়ে যাবেন, দেখে যাবেন, বাট আপনি প্রতিদিন কোনো না কোনো নতুন ধারণা, নতুন কোনো আইডিয়া আপনার ভিতরে ক্রিয়েট করতে চাইবেন, এবং এভাবে করেন, দেখবেন 2 মাস 3 মাস পরে আপনার ভিতরে একটা শক্তি সঞ্চয় হবে, যার থেকে আপনি স্পোকেন ইংলিশ অনেক অনেক বেশি ইমপ্রুভ করবেন। এবং আপনি দেখবেন এভাবে করতে করতে 2-4-6 মাসের ভিতরে আপনার স্পোকেনের বিষয়টি কমপ্লিট হয়ে যাবে। শেখার কোনো শেষ নেই, মৃত্যু পর্যন্ত নতুন নতুন কিছু আপনি জানতে থাকবেন, কারণ আপনি একবারে কোনো কিছুই জানবেন না এবং এই জানার কোনো শেষ হবে না। তবে আপনাকে এতটুকু বলতে পারি, আপনি একজন ফ্লুয়েন্টলি স্পিকার হতে যা যা প্রয়োজন সেটি আপনি যদি এইভাবে প্রতিদিন 1-2 ঘন্টা আপনি চর্চা করেন, এবং 3 মাস 4 মাস সর্বোচ্চ 6 মাসের ভিতরে আপনি একজন স্পিকার হয়ে উঠতে পারবেন। এতটুকু আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। অতএব সময় নষ্ট না করে সময়টাকে যথাযথভাবে কাজে লাগান। ইউ থিঙ্ক ইউ আই রিকোয়েস্ট ইউ থিঙ্ক অফ স্পিকিং ইংলিশ। আপনি সবসময় ইংলিশ নিয়ে চিন্তা করেন, যদি এটা আপনার প্রয়োজন হয়ে থাকে, না হয় আপনি এটাকে রিমুভ করতে পারেন, কিন্তু প্রয়োজন হলে অবশ্যই আপনি এটার উপরে ফোকাস করবেন। আজকে এ পর্যন্ত শেষ করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।